নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি ট্রেন জার্নির ভিডিও নিয়ে। আমি আজ আপাতত রয়েছি কোথায় না সাঁতরাগাছি জংশনে। আর আজকে আমরা জার্নি করছি সাঁতরাগাছি থেকে পুরুলিয়া, সাঁতরাগাছি পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেসে। তো ট্রেন ছাড়ার সময় হচ্ছে 6:28, কিন্তু এখনও অবধি ট্রেনের কোনো শান্টিংয়ের কোনো বালাই নেই। ঘড়িতে বাজে দেখতেই পাচ্ছেন 6টা। কেউ কেউ বলছে রোববার দিন অনেক দেরি হয় ট্রেন ছাড়তে। তো টোটাল আজকে জার্নি আমরা ডিস্টেন্স কভার করব 315 কিলোমিটার। মাঝে আসবে 10খানা হল্ট। ঘড়িতে সময় সকাল 6:45। এতক্ষণে রেক শান্ট হচ্ছে, এখনও অবধি প্ল্যাটফর্মে এসে পৌঁছয়নি। আর এই বেরিয়ে গেল সবে বারবিল জান শতাব্দী। তো চলুন দেখে নেওয়া যাক শান্টিং। যা অবস্থা, জেনারেলে ওঠার জন্য প্ল্যাটফর্মের নিচে নেমে আসতে হয়েছে। জেনারেল কোচে উঠেছি কোনো রকমে, প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে দাঁড়িয়ে ট্রেন হয়তো আরও 10-15 মিনিট পরে ছাড়বে। তো চলুন আগে দেখে নেওয়া যাক আজকের দিনে আমাদের এই জার্নিতে, রূপসী বাংলা এক্সপ্রেসের জার্নিতে আমরা ঠিক কোন লোকোমোটিভ পেয়েছি। তো চলুন যাওয়া যাক। WAP-4 লোকোমোটিভ রয়েছে। এই হলো রূপসী বাংলার বোর্ড, আমাদের ট্রেন। দেখুন জেনারেল কোচ কোথায় বেরিয়ে আছে। আর আজকে লিড করবে সাঁতরাগাছি সেটের 22,898 WAP-4। আর এই হলো আজকের দিনের আমাদের লোকোমোটিভ। তো চলুন এবার দেখা হচ্ছে আপনাদের সাথে ট্রেনের ডিপারচারে ফ্রম সাঁতরাগাছি। ঘড়িতে সময় সকাল 7:07। হাওড়া পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস ছেড়ে বেরোচ্ছে সাঁতরাগাছির 2 নম্বর প্ল্যাটফর্ম, যা নির্ধারিত সময়ের থেকে প্রায় 31 মিনিটের কাছাকাছি ডিলে। এবার দেখার বিষয় যে গোটা এন্টায়ার রুটে এটা মেকআপ হয় না নাকি গাড়ি আরও ডিলে হয়। তো চলুন বেরিয়ে পড়া যাক আরেকটা জার্নিতে। বেশ কিছু হাই স্পিড স্টেশন স্কিপস রইল আপনাদের জন্য।
আপাতত বাগনান ঢোকার আগে আমাদের আপ মেন লাইন থেকে তুলে দেওয়া হলো রিভার্স লাইনে। মনে হচ্ছে এবার গাড়ি চলবে 130-এর স্পিডে। मुंबई में
সাঁতরাগাছি স্টেশন থেকে আপাতত 107 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বন্ধুরা আমরা আপাতত এসে পৌঁছলাম আমাদের এই জার্নির প্রথম হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে খড়গপুর জংশন। স্টেশন কোড হচ্ছে KGP। এখানে আমরা এসেছি, আমাদের আসার টাইম ছিল 7:45, ওদিকে 15 মিনিট আর এদিকে আধ ঘন্টা, মানে এখন ঘড়িতে এখন আপাতত বাজে 8:30, আর ঘড়ি বলছে ট্রেন আমাদের প্রায় 45 মিনিট লেট। 5 মিনিটের রয়েছে হল্ট, তারপর গাড়ি বেরিয়ে পড়বে খড়গপুর থেকে। আর খড়গপুর জংশন, কারণ এখান থেকে এক লাইন আপনার বেরিয়ে যাচ্ছে যেটা চলে যাচ্ছে টুয়ার্ডস কটক হয়ে আপনার, মানে যেটা সাউথ লাইন, এক লাইন এখান থেকে বেরিয়ে যাচ্ছে মেদিনীপুর হয়ে আদ্রার দিকে, আর একটা লাইন এখান থেকে বেরিয়ে যাচ্ছে সোজা চলে যাচ্ছে টাটানগরের দিকে, যেটা বলা যেতে পারে মুম্বাই লাইন। আর আমরা আসছি টুয়ার্ডস হাওড়া সাঁতরাগাছির দিক দিয়ে। সাঁতরাগাছি স্টেশন থেকে আপাতত 120 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে বন্ধুরা আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির দ্বিতীয় হল, যেটার নাম হচ্ছে গিয়ে মেদিনীপুর বা মিদনাপুর। স্টেশন কোড হচ্ছে MDN। এখানে আসার সময় ছিল 8:24, কিন্তু এসে পৌঁছেছি 9:05। তো বুঝতেই পারছেন মোটামুটি 41 মিনিটের কাছাকাছি ট্রেন ডিলে। আর এখানে রয়েছে 2 মিনিটের হল্ট, তারপর গাড়ি বেরিয়ে পড়বে মেদিনীপুর থেকে। আর পাশে যেই ICF গাড়িটি দাঁড়িয়ে আছে, এটা নান আদার দেন আসানসোল দীঘা এক্সপ্রেস, উইকলি বেসিসে চলে, যেটার জার্নি আপনারা অলরেডি দেখেছেন। আর যারা দেখেননি তারা গিয়ে যান, চেক করে নিন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলুন দেখা হচ্ছে ডিপার্চারে। চা, ঝালমুড়ি সবই পাওয়া যাবে। মুড়ি ঝালমুড়ি আসুন, এটা আপনার কাঁচা লঙ্কা দেবো নাকি? দাও অল্প। মুড়ি মুড়ি আছে, আর মুড়ি ঝালমুড়ি রকম কি তাহলে ধোঁয়া দিয়ে ধরবে নাকি? এসে মুড়ি মুড়ি করছে। Now we are departing Midnapur. And this is the last halt of Kharagpur division.
সাঁতরাগাছি থেকে আপাতত 144 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বন্ধুরা আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির তৃতীয় হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে শালবনী। স্টেশন কোড হচ্ছে SLB। আর এখানে স্টেশনে ঢোকা আমার মিস হয়ে গেছে। মিস হয়ে যাওয়ার পিছনে একটাই কারণ হলো যে জানি না, আমি ভিডিও অন তো করেছি, এবার ভুলবশত দ্বিতীয়বার লেগে হয়তো বন্ধ হয়ে গেছিলো, তাই ওই অতটুকুই আপনারা অ্যারাইভাল দেখতে পেলেন। এখানে আসার সময় ছিল 8:44-এ, 1 মিনিটের হল্ট বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এসছি আপাতত 9:30, আমার 9:31, মানে ওদিকে 16 মিনিট, এদিকে 31 মিনিট, মোটামুটি 47 মিনিট লেটে গাড়ি আবার ডিলে হয়ে গেছে। তো চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে ডিপার্চারে। 1 মিনিটের হল্টের পর আমরা বেরিয়ে পড়লাম শালবনী থেকে। এটা ছিল আমাদের তৃতীয় হল্ট। এইরকম ছোটোখাটো বড় স্টেশন মিলিয়ে টোটাল 10খানা হল্টে দাঁড়ানোর পর ট্রেন গিয়ে পৌঁছবে পুরুলিয়া। এখন পেরোলাম শালবনী, এরপরে আসবে চন্দ্রকোনা রোড, গড়বেতা, বিষ্ণুপুর, বাঁকুড়া, ছাতনা, আদ্রা, তারপরে আনারা হয়ে আমরা গিয়ে পৌঁছবো পুরুলিয়া। আমরা আপাতত চলেছি গড়বেতার দিকে, আর রেলওয়ে ট্র্যাকের পাশ দিয়েই চলেছে সড়ক পথ। এই সড়ক পথ ধরেই আপনারা নিজেদের গাড়ি বা বাস রুটে আসতেই পারেন পুরুলিয়া। সাঁতরাগাছি স্টেশন থেকে 192 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বন্ধুরা আমরা আপাতত এসে পৌঁছলাম আমাদের এই জার্নির ষষ্ঠ হল, যেটার নাম হচ্ছে গিয়ে বিষ্ণুপুর। স্টেশন কোড হচ্ছে VSU। আর এখানে আমাদের আসার টাইম ছিল 9:30-এ, ছেড়ে বেরোনোর কথা ছিল 9:32-এ, 2 মিনিটের ছিল হল্ট, কিন্তু আমরা এখানে এসেই পৌঁছেছি 9:30, মানে ওদিকে আধ ঘন্টা আর এদিকে 20 মিনিট, প্রায় 50 মিনিটের কাছাকাছি আপাতত আমরা লেট। তো মেকআপ গাড়ি দিতে পারলো না, আর আশা করি আর গোটা রাস্তাতে দিতেও পারবে না। তো এইটা ছিল আমাদের ষষ্ঠ হল্ট। আরও আসবে 4টে হল্ট, তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে বাঁকুড়া, ছাতনা, আনারা, দ্যাটস অল। তো গেলাম বিষ্ণুপুর থেকে, আর এখন আমরা আপাতত রয়েছি আদ্রা ডিভিশনে। জোন তো সেই আপনার এশিয়ার জোন। পিয়ারডোবা যে স্টেশনটা পড়ে, পিয়ারডোবা স্টেশনের পরেই আপনার আদ্রা ডিভিশন শুরু হয়ে যায়। তো চলুন এগিয়ে যাওয়া যাক।
সাঁতরাগাছি থেকে আপাতত 223 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে বন্ধুরা আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির সপ্তম হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে আপনার বাঁকুড়া জংশন। স্টেশন কোড হচ্ছে BQA। এখানে এসে আমাদের পৌঁছানোর কথা ছিল 9টা 58 মিনিটে, 2 মিনিটের হল্টের পরে বেরিয়ে যাওয়ার কথা ছিল এখান থেকে, কিন্তু আমরা এসেই পৌঁছেছি 10টা 45-এ, মানে 47 মিনিট ডিলে। বাঁকুড়া জংশন, কারণ এখান থেকে একটা লাইন আপনার বেরিয়ে আছে টুয়ার্ডস মশাগ্রামের দিকে। বাঁকুড়া জংশন ঢোকার আগে যে একটা লাইন দেখলেন আপনার ফ্লাইওভারের নিচ দিয়ে বাঁ দিক দিয়ে ঘুরে এলো, মানে আমাদের বাঁ দিকে ছিল লাইনটা, সেটা আপনার আসছে ওই আপনার মশাগ্রাম হয়ে, মশাগ্রাম মুস্তাফা চক হয়ে, আর আমরা আসছি টুয়ার্ডস বিষ্ণুপুরের দিক থেকে। তো জংশন এই জন্যই বলা হয়। 10 টাকায় কিরা, 10 টাকায় কিরা, 10 রুপিয়া মে ঝাল মুড়ে 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 10 का গরম মশলা ঘুগনি 10 টাকায়, ঘুগনি 10 টাকায়, স্পেশাল ঘুগনি 10 টাকা করে ঘুগনি। গাড়ি যত এগিয়েছে আপনার পুরুলিয়ার দিকে, এখনো আদ্রা আসেনি। কোচের অবস্থা দেখুন, কোচ কিন্তু খালি হয়ে গেছে। এখানে ঘুমাচ্ছে, এখানে উনিও ঘুমাচ্ছেন, এখানে ইনি ঘুমাচ্ছিলেন একটু আগে অবধি। পুরো ট্রেনই মোটামুটি খালি। আর কালকে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ওয়েদারটাও আজকে বলতে পারেন মোটামুটি ঠান্ডা ওয়েদার রয়েছে, নাহলে এই দিকে জার্নি করা, তাও আবার জেনারেল ক্লাসে, প্রচুর টাফ হয়ে যায়। তো চলুন, আর কিছু সময়ের মধ্যেই আমরা পৌঁছতে চলেছি আদ্রা। তো দেখা হচ্ছে সেখানে ট্রেনের অ্যারাইভালের সাথে। সাঁতরাগাছি থেকে আপাতত 275 কিলোমিটারের পথ অতিক্রম করে বন্ধুরা আমরা এসে পৌঁছেছি আমাদের এই জার্নির নবম হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে আদ্রা জাংশন। স্টেশন কোড হচ্ছে আদ্রা। এখানে আমাদের পৌঁছানোর কথা ছিল 10টা 45-এ, 5 মিনিটের হল্ট, 10টা 50-এ বেরিয়ে যাওয়ার ছিল, কিন্তু আমরা আপাতত এসে পৌঁছেছি, ঘড়িতে বাজে 11:30। তো গাড়ি বলতে পারেন 45 মিনিট লেট চলছে এখনও। তো এখান থেকে গাড়ি ছাড়ার পরে গাড়ি দাঁড়াবে গিয়ে আনাড়া, তারপরে পৌঁছে যাবো গিয়ে আমরা পুরুলিয়া। আর আদ্রা জাংশন, একে জাংশন বলার পিছনে কারণ আছে, কারণ একটা লাইন যেদিক দিয়ে আমরা আসছি টুয়ার্ডস হাওড়ার সাঁতরাগাছি খড়গপুর হয়ে, আর আরেকটা লাইন এখান থেকে আপনার বেরোচ্ছে টুয়ার্ডস আসানসোল। 3 নম্বর লাইন যেটা সোজা চলে আছে ভজুডি হয়ে টুয়ার্ডস রাঁচি গোমোর দিকে, আর আরেকটা লাইন যেটা আপনার ঘুরে যাচ্ছে পুরুলিয়ার দিকে।
যেটা কিনা গিয়ে আপনার টাটানগরের দিকেও যাওয়া যেতে পারে, চান্ডিল চান্ডিল হয়ে। তো এই জন্যই আদ্রা জাংশন এই রুটের সব থেকে বড় একটা জাংশন স্টেশন। প্লাস ডিভিশন। হ্যাঁ, এবং ডিভিশনও বটে। তো চলুন দেখা হচ্ছে এবারে ডিপার্চারে ফ্রম আদ্রা। আসানসোলের লাইন বেরিয়ে গেল, আসানসোলের লাইন বেরিয়ে গেল ডান দিক দিয়ে ঘুরতে ঘুরতে। আর বন্ধুরা জুম করে কিছু দেখাতে চাইবো আপনাদের। জয়চণ্ডী পাহাড়, ওই দূরে দেখা যায় জয়চণ্ডী পাহাড়। সোজা লাইন বেরিয়ে গেল ভজুরির দিকে, আর আমরা চললাম পুরুলিয়ার দিকে। নাইস। ওই ভজুরির দিকে বেরিয়ে যাচ্ছে আপনার ওয়াক 12 নিয়ে। সাঁতরাগাছি থেকে আপাতত 289 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বন্ধুরা আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির 10ম হল্ট এবং লাস্ট হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে আনাড়া। স্টেশন কোড হচ্ছে ANR। এখানে আমাদের এসে পৌঁছানোর কথা ছিল কটায়? পৌঁছানোর কথা ছিল 11টা 8-এ। এসে পৌঁছেছি মোটামুটি 11টা 52-তে। তো মোটামুটি ওই 40-44 মিনিটের ডিলে নিয়েই চলছে গাড়ি। রয়েছে 2 মিনিটের হল্ট, তারপর গাড়ি বেরিয়ে পড়বে টুয়ার্ডস পুরুলিয়ার দিকে। তো ওয়েদারটা সত্যিই জার্নি করার জন্য এবং উপভোগ করার জন্য যথেষ্ট, বিশেষ করে এই দিনটা। আর ঠিক করে 2 মিনিট দাঁড়ালেও না, গাড়ি বেরিয়ে পড়ছে আনাড়া থেকে। তো
আমরা আর কিছু সময়ের মধ্যে পৌঁছে চলেছি পুরুলিয়া। তো পুরুলিয়া পৌঁছানোর আগে কিছু ইনফরমেশন এই ট্রেনটার ব্যাপারে দিয়ে দিই। এই ট্রেন মানে আপনার সাঁতরাগাছি পুরুলিয়া হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস, যা চলে সপ্তাহের 7 দিন। এই যাত্রা শুরু করে সাঁতরাগাছি থেকে, যায় পুরুলিয়া অবধি, এবং ফিরতি পথে পুরুলিয়া থেকে যখন ফেরে তখন এই গাড়ি আসে সাঁতরাগাছি হয়ে হাওড়া অবধি। তো এই ট্রেনে আপনারা যদি এন্ড টু এন্ড আপনারা জার্নি করেন তাহলে আপনার লাগবে 130 টাকা ভাড়া, ঠিক আছে? আর এই ট্রেনের নাম্বার আমি গোটা এন্টায়ার জার্নিতে বলিনি, কারণ আমি ম্যাক্সিমাম টাইমে ভুলে যাচ্ছিলাম বলতে। তো ট্রেনের নাম্বার হচ্ছে 12883। তো আশা করি এবার ঠিক বলতে পেরেছি। তো চলুন এবার একেবারে দেখা হচ্ছে আপনাদের সাথে পুরুলিয়া জাংশনে ট্রেনের অ্যারাইভালের সাথে। সাঁতরাগাছি থেকে 315 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে নির্ধারিত সময়ের থেকে বলতে পারেন 5 মিনিট লেটে এসে পৌঁছলাম পুরুলিয়া জাংশন। সত্যি আজকে জার্নি করে মজা পেয়ে গেলাম এই ওয়েদারে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিওতে এতটুকুই, আবার আসবো নতুন কোনো ট্রেন জার্নির সাথে। আপাতত চলি, নিজেদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।